তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয়, আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ খরচ হয়ে যায় গিয়ে আমরা বেশিরভাগ আইটেম বানাইলাই, যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা, খানিগুলা নষ্ট হয়ে যায়। মানুষে যেটা খাইব পছন্দ করব, পছন্দনীয় খানিটা বানাকা। এখন আমরা দেশ তুলি তুলি থইয়া মানুষ অধিক খানি ফেলাই। ফরচুন বিপদ মেয়ের বাপ বালা করে যদি 500 আইটেম করেন না গিয়ে বারো গিয়াও কইব ইনার বিয়াত আইলাইনি বেটা, খালি গুস দি খাওয়াইয়া দিছি, লগে না মুরুগ না মাছ না আপনার কিচ্ছু, আপনার ডিম কিচ্ছু নাই রে বই, কেন আর বিয়াও হইল নি, বারোইও শুরু কিল্লা করা। হ্যাঁ, গাজর নাই, খিরা নাই, কেন বিয়ে হইল নি, পায়াস নাই, কিচ্ছু নাই, বিয়ে হইল নি। কিন্তু সিম্পল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাইড খাইতে পারবো, এই কারণ আমরা বুঝি না, বারোইও শুরু করে দিলাম। ইয়াল্লাহ বিয়াত গেছিলাম এই দিন মাত্র 2, এটা বিয়াত গেলাম খানে করেছিল, কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছি, বুঝ পাইছিল কত বালা খানি রেডি করছি। আল্লাহর বান্দে গানের লাগি দিনে দিনে আমরা বুঝতাম, ছেলের পক্ষ তাকিও বুঝতাম, মেয়ের পক্ষ খানিগুলা একটু ক্ষমাক্কা বাবা, একটু ক্ষমাক্কা। আর বিয়া বাড়ির মধ্যে যখন আমরা বরযাত্রী হল যাইনি না, যাওয়ার পরে গেট ধরা, গেট বানানি যাই যাচ্ছে, গেট বানানি যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই, গেট বানাক্কা, ওয়েলকাম, শুভ বিবাহ। মসজিদেরও গেট হইতো না, শুভ বিবাহ ওয়েলকাম, এটা কোনো বাধা নাই। কিন্তু গেটও যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড করা, ওটা আমাদের জন্য বাবা বিশেষ করিয়া নিষিদ্ধ। ইলা ফই দেন বা আটকাই বেলাই দিন, বুঝেছি, ফই আর ফই দেন। আমি একদিন একটা শুনিয়াই কিলাইছি, একগে উঠিয়া প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর তানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে, আমরার মারি লিছি, বুঝাইছি, বললাম বিপদ। ও আমরার মাঝে একজনে উঠে জবাবও দিলাইছি, আখলাস বেটা নাম আখলাস কইলি আর তাই নটিয়া কইলা, ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। খাম হয়ে গেছে, সাড়া সুতা কাটো, বুঝাইছে, খাম হয়ে গেছে। আমি একদিন এগুলো শুনিয়া শিখি লাইছি আপনার তোর দোয়ায়, হতার প্রসঙ্গ আখতা আইছে মার হইলাম। আল্লাহর বান্দে গানের লাগি বিশেষ করিয়া গেটটা দম গেট বানাক্কা যাইজ আছে, কোনো বাধা নাই। তবে বিবাহর বাড়ি খবরি বাটা যেটা ইতে এখন উঠি গেছে গিয়া, খবরি বাটা এখন করবাই বুধু হইতা না, বুঝেছি, হইবা মানে বাটা এখন লইয়া যাই না, হাসাও বাটা খবরি বাটা খবর লইয়া যাইতাম, দাওয়াত দিতা। তবে দেখো কা বিয়া বাড়ি সুন্নত ইলগিয়া খুশবু ব্যবহার করতা, মিঠা জিনিস খাওয়াইতা, খাজুর, ওগুলা আপনার দেওয়া হইতো সুন্নতি তরিকা। আমরা মুসলমানের বিবাহ হইতো, আমরা ইটা নাই, গেইটো দৌড়িয়া ডং করিয়া খালি কিতা স্প্রে মারতে মারতে অন মাইরে মুরব্বী হকলের কইবা, আমরা একগুড়ে ইয়ং ভাইয়ান আছেন বা বিয়া বাড়ির থেকে কইবা আপনারা সাইড দিলাইছে যাক্কা গিয়া আপনারা, এর অর্থ হলো মুরব্বী হকল যাওগে ইনো লড়াই হইতো, বুঝাইছেন। ইটা না, ইটা শরম। উপযুক্ত মেয়েরা কোনো বাড়ির দেখবা গেইটো, আল্লাহর বন্দেগান উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটও দিলাইছন মেয়ে সন্তান। আর আমরার দেশও কিছু যুবক ছেলেরা বাইনতে খালি ফটো তুলডা, জানিয়া রাখবা ইটা ফটো তুলি লাইছন, একদিন নেটো ছাড়েন না জানি, এই মেয়েটার কোনো দিন ফটো নেটো ছাড়বা, ছাড়ার পরে যতদিন নেটো চলবো ফটোটা থাকবো, মানুষে দেখবা, গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা। ফটো ইটা তোলার যাই না জানি, তবে উপযুক্ত মেয়েরা গেইটের মধ্যে দেন না জানি, মা বাবা গুনাহগার হইবা, মেয়েরাও গুনাহগার হইবা। এটা আমাদের ইসলামের দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ, জায়েজ নয়। মেয়েটা পর্দা করতো, মাইকো আজকে বাচ্চারা পড়িছন, ওটা মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছন। যেদিন মেয়েটা বালি কই যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ, এর লাগি মেয়েটা পর্দা করতো, মাইকো কইত্রা উচ্চ সুরে তিলাওয়াত করা তাই লাগি নিষেধ হয়ে গেছে গিয়া, কারণ মেয়েরার জবানও আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে। এখন 10 বছর 9 বছর কিরাত কইত্রা নানি, গজল কইত্রা, উপযুক্ত এর লিগি আর মাইকো গজলও কইতো না, কিরাতও কইতো না, এগুলো সুর আর উর্দে যাইতো না, মেয়েরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এর লাগি ইতা মেয়েরা দিয়া ডং ফুর্তি যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা করেন। আগে আগে বেশিরভাগ রাত্রির বিবাহ হইতো। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ প্রথা নাই বাবা, এটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে। মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ির তাকিয়া
150 পিস মাছ শুনছিওয়ালা, 150 পিস ডিম, 150 পিস গোশত ওলা না। এইভাবে যে একটা রেওয়াজ যেটা রসুমাত জারি করছেন, এটা কিন্তু মেয়ের বাবার কিছু লসর খটিনর তান লাগি খটি নইয়া দাঁড়ার। এটা কোনো তো এমন সুন্নতর মধ্যে কিচ্ছু নাই, বিবাহর কোনো আহকামর মধ্যে এটা নাই। এটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি। এখন করতে করতে ওলা শক্ত করছি, গুনা দিলে বিয়া শেষ। বাদর দিন যদি আয় না 8টার আগে খাম শেষ, বিয়া গেছে গিয়া ওলা নানি শক্ত। ইটা আসলে মেয়ের বাবার উপরে জুলুম হইজার গিয়া। ইটা আমরা যদি ছাড়ি দেই, যেদিন বইয়া বিবাহর দিন ধার্য কর্ম বলে বিয়াই ইটা লইয়া যাইও না, আমরা লাগতো না হয় ওলা আস্তে আস্তে উঠক। মেয়ের বাবার কিছু ফায়দা হইব। মেয়ের বাবা মরি গেছেন গিয়া এখন খালি দিতে দিতে। ও যেন আমরা দেশের মধ্যে যেন সুঙ্গা ফিটা যেটা দেওয়া হয়, ইটা হইল গিয়া রসুমাত মেহমানদারি হিসাবে গিয়া সুন্নত হিসাবে ব্যবহার করা হয় বলে মেহমান নওয়াজি করানি সুন্নত। ইটা আগে আগে খেনে আরম্ভ হইছিল। এখন জেলার দোকানপাট খুব বেশ, জায়গায় জায়গায় বাজারও মিঠাই মিলে। আগর আমল ইটা কিছু কম আসলো, যার কারণে মিঠাই মিলতো না। মানুষে ফিটা চিরাওতা বানাইয়া লইয়া যাইতা বলে ফুড়ি গুবিয়া দিছি আজকে অত মাস হয়ে গেল। মোবাইলও আগর যুগ আসলো না, যাইতাম খালি হাতে কিলা যাইতাম বলে তোরা গাইয়াড়িত ফিটা করিলাও বা তোমার ফিটা খাই নানি ও লইয়া গেছো না, ও চল পড়ে গেছি। বুঝাইছে একমাত্র রমজান ইফতার করানি সুন্নত। ইফতার করানি সুন্নত জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও জায়েজ আছে, বাধা নাই। আর মেয়ের বাড়ির থাকি শ্বশুর বাড়ি দিলে কোনো বাধা নাই। যার কারণে উভয় পক্ষ থাকি দেওয়া দবি করক জায়েজ, কোনো বাধা নাই, নবীর সুন্নত। যার কারণে আর বাকি যেটা এটা আমরা রসুমাত সেও যদি দিছে খুশি হইয়াম, মেয়ের বাবা লইয়া আইসন, বাধা নাই। চার্জ করতাম না, খেনে সময় মতো লইয়া আইলাই না। ও বাবা ইটা আমরার বড় ক্ষতি হর। মেয়ের বাবা হইল করিয়া মরি যাইতো নি, বেটারে মারি লাইতায়নি। বেটায় ছাগল বেচিয়া ঋণ করিয়া দেখবা লইয়া যার ফুড়ির বাড়ি। তোরা দেরি যদি যাই জামা ইফতারি কিতা গো তোমার ভাব বেমারু মাননি না কিতা বুঝবাই না, লড়া চড়া বুঝবা ফুড়িয়ে লাগাইলা হর। ও আব্বা কিতো হইল 12 রোজা গেছে গিয়া, 13 গেল 14 গেল, আখতা কইলা শ্বশুরিয়ে বাগা ই বেটির বাবা রাইতারি তারাইয়া কিতা করতা বাদে খাওয়া যায় না, গা গা করে। ও আল্লাহ 12-14 রোজা বাদে বুঝি ইগলেন গা গা করে বুঝি। 16-18 গেলে আর কই আইতা না, বাধ্য কইতা মানছে আমার খাইতা না, সব বাড়ি আই গেছি। বাবা ইস্তারি করাইতা মেয়ের বাবাই। আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিস আমরা আল্লাহ কেউ আসতে আনতাম না। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে মেয়ের বাবা যেই না সন্তান সুবিধা করিয়া যে দিন বারণ লইয়া আইবা। রোজার ঈদের একদিন আগে ইফতারা নিয়ে করাইল সুন্নত, আর পয়লা রোজার দিলেও সুন্নত, 15 রোজার দিলে সুন্নত। ইলা কোনো কিতাব নাই বলে 10-র ভিতরে দিলে ডবল সুন্নত। এটা কেউ দেখাইতে পারবা জি না। 11-29 দিলেও সুন্নত। এরে হিবাই কইবা কিতা জানি ফুয়ার বউর বাড়িতে কি আগুয়া নাই তো, আর টান ফুড়ি বাড়ি লিয়া জানি 26 রোজা। বুঝাইছি ও বা ভাই সাহেব একটা কাপড় ঢুকতার না। আর বা ফুড়ির বাড়ি ইফতারের দোকান রয়েছে রে, টান ফুড়ির বাড়ি 26 রোজা 28 রোজা, আর ফুয়ার বউরে টুকিয়া রাখলা না। বুঝাইছেন ও হাল্লত কি সমস্যা দেখা দিছে আমরা দেশ। অতালিয়ে দরবারও লাগি যাবা, বিয়া বাজে ভাঙ্গিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কি বাবা দয়া করে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম না। এটা জিনিস না জুলুম না, মেয়ের বাবুর বাবুরে কখনো পেশার না। আল্লাহকে ওয়াস্তে এটা রসুমাত। এটা আমরা যদি খেও তার স্বইচ্ছা লইয়া আইছে, যতটুক লইয়া আইছে কোনো বাধা নাই, কিন্তু এটার উপরে আপনি জোরজবস্তি করা আপনার লাগি অটিক। এক মহিলা কিতা করছেন জানেননি, হোমিওপ্যাথি ঔষধ ডাক্তারে দিয়া কইছে অগুন তুমি খাইও সকাল বিকাল
মোটামুটি 5 দিনের ঔষধ দিছি আর আল্লাহর বন্দির মজা লাগছে আর মাতি 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 ও 5 দিনের ঔষধ একবারে খাই দিছে 5 দিনের ঔষধ খাইয়া আইসন বেড়া নিত ও বাড়ির আর এক বাড়ি ও বাড়ির মানছে কই যায় ঔষধে মোটামুটি আধা ঘন্টার ভিতরে অ্যাকশন নিছে 5 দিনের ঔষধ খাই লিছন একবারে আস্তে 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 বেটির দেখা যায় চৌকে ওলা খাফা শুরু করছে চৌকে বাড়িয়ার আস্তে আস্তে জিব্বা শুকাই গেছে টুট শুকাই গেছে গিয়া কত সময় পরে মাত নিচে গিয়া আস্তা দেখুন বেটির তল তড়াইয়া খাফা শুরু করছে সারা মানছে কি করছন সারা মানুষে কি করলা বিছনার মধ্যে শুয়াইলা আর ডাক্তারের কাছে লইয়া গেলা আল্লাহর কি কুদরত বেটি বাসি তো একটা ওসিলা আল্লাহর বন্দি হঠাৎ কিছু হুশ আইছে ডাক্তার কিছু ট্রিটমেন্ট করার পরে বেটিয়ে কইছে বলে আমি হেমোপাতি ঔষধ সারা খাইলাইছি বুঝাইছেন ও ডাক্তারে বাদে বুঝছি নিছে কি মাতুত জবান বা সারা ঠান্দি নিছে কি লাগি সপ্তাহের একটা হিসাব আছে সপ্তাহের একটা হিসাবে আমরা খাইতাম আদবর সহিত জিন্দগির মধ্যে খাওয়ার চেষ্টা করুন বাবা খানির মধ্যে একটু সিস্টেমে আপনি খাওয়া খানিটা খাইতে সময় তরিকা অনুযায়ী খায় আমরা জানি বর্তমান ডাক্তার যারা এরা সাজেশন দেন ডাক্তার হকলে এইভাবে কয়েন বলে খাইতে সময় পেটের একটা অংশরে তুমি কি করিও খালি রাখিও এটা বিজ্ঞানে হয় নানি এক অংশ তোমার খাদ্য বাদ এক অংশ পানি এক অংশ খালি এটা খেয়ে কইছেন প্রথমে আমার নবীজির ঘোষণা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রসুল সপ্তাহে বড় বিজ্ঞান যেটা রসুল্লাহ ইস্তাকি ১৫০০ বছর আগে কইছেন পেটের একটা অংশ খালি রাখিও খাইতে সময় কিছু খাওয়াটা মানে হালকা রাখিও শরীরটা পাতলা রাখিও আর রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই ঘুমাইও না কিছু সময় হাঁটিও এটা নবীজির সুন্নত এখনও ডাক্তার হকলে এখন খাওয়ার পরে কিছু সময় হাঁটিতা হইনি না না খাইয়াও বিছনা লইলে বেমারি হয়ে যাবে তা ডাইজেস্ট হইতো না উপরে দিয়ে খালি মারবো খালি করে বুকুত কামড়া উপরে দিয়ে আইও হ্যাঁ এর লাগি রেস্ট লইতা খাওয়ার মধ্যেও আদব আছে আল্লাহর রসুলের সব শিখাইছে খাইতে সময় খানি রেডি হওয়ার সামনে আমরা দোয়া পড়া আরম্ভ করতাম একটা আমল আমি আপনার সামনে শিখাইয়া দেই স্বামী সবস্থানে রাজা আলা হজরত লেখা ইকবাল আহমদ নুরি বর্ণনা করছেন মানুষে খাইবার আগে যদি একটা ফোড়া ফড়িলায় দাম করিয়া আল্লাহ এই মানুষের রিজেক বরকত দিবার কোনোদিনই মানুষরে আল্লাহ উপাস রাখতো নাই খানি মা বই নকলে বাড়িবার সময় রেডি করডা প্রথমে দুরুদ শরীফ একবার পড়িবা সূরা ফাতিহা একবার পড়িবা আর 3 বার কুল আল্লাহ শরীফ পড়িবা আর একবার আবার দুরুদ শরীফ পড়িবা পড়িয়া কইবা আল্লাহ এই পড়াশোনার সওয়াব আর আমি যেটা খাইমু তামামর সওয়াব আল্লাহ তামাম কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও হইয়াও আপনি খাওয়া আরম্ভ করবা ই ফড়া ফড়িয়া খাইলে আল্লাহ রিজেক কোনোদিন কমাইতো নাই উপবাস রাখতো নাই হারমুনান ইনশাল্লাহ কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব দেখবা খানি রেডি করবার আগে এটা সূরা ফাতিহা পড়িতে আধা মিনিটও লাগে না 3 বার কুল আল্লাহ শরীফ আর আগে করে দুরুদ ফাতিহা একবার 3 বার কুল আল্লাহ আগে করে দুরুদ পড়িবা এর লাগে আমরা তৈলা সময় কম বিসমিল্লাহ কইতাম পারি বলা না নবীজির কাছে একদিন শয়তান গেছে গিয়া ফরিয়াদ করছে নবী যে ফরমাইন্ডে শয়তান ঠিক আছে খসান ও শয়তান খাদ্য কিতা তোর আমারে খসান কিলা খাস্তুন বলে খাদ্যর মধ্যে কোনো আমার অভাব নাই কোনো কষ্ট নাই আল্লাহর বান্দেগান খানির মধ্যে কোনো আমার অভাব নাই মানুষে যখন খায় খাইতে সময় বিসমিল্লাহ যদি হয় না তার খানির মধ্যে আমি শরীক হই যাই এর লাগি খানিগুলা খাপকা লিমিটেড খাপকা বর্তমান সময়ে আমাদের বিশেষ করে আল্লাহর বান্দেগান আমাদের দেশের মধ্যে বিবাহর আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে হয় কিনা বিবাহটার আয়োজন হয় দিন ধার্য করা হয় একটা ছেলে যেই সময় দেখা হইল মেয়ের দেখা হয়ে গেল উভয় পক্ষের দেখা শেষ পছন্দ হইল দিনটা আবার ধার্য করা হয়ে গেল গিয়া তবে বিবাহর দিন ধার্য করতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করবাম আমি দেখলাম জখিরা মালুম আশাই কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার যে 2টা দিন বিবাহের দিন ধার্য করা বেহতর বালা অন্য দিন পারবা আমাদের দেশে সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবাহের দিন ধার্য করা হয় এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালো হইব কারণ নবী যে ফরমাইছেন অন্য ধর্মের মানুষে বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সপ্তাহে বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন
হারবা কোনো অসুবিধা নাই, তবে ভালো দিনটা ধার্য করিয়া বিবাহের দিন আপনার আমার ধার্য করতাম। এখন সেই বিবাহের দিন দেখো জামাইয়ের বাড়ির পক্ষ থাকি বরযাত্রী যখন আসন, মেয়ের বাড়ি আসন নিনানাম। বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যেন বিবাহ যেটা আরম্ভ হয়েছে, এই বিবাহটা আল্লাহর রসুলের তান কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন হযরতে আলীর সঙ্গে। আর আমার নবী ফাতিমারে নিয়া মানে আলীর ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়াইছেন। জামাই আশা লাগছে না, জামাই আশা লাগছে না। ওটারে আমরা কই নানি কারেন্টর বিয়া, হইনি কারেন্টের বিয়া। একগুলো কই কারেন্টর বিয়া বুঝা আগর দা সারা আনা কারেন্টর। একগুলো কোন সুন্নতি বিয়া এর বুঝা যায় আগর তো সারা বেশ সুন্নতি নাই। এটা হইল গিয়া সুন্নতে সাহাবিও কেউ কইসন আর সুন্নতে ফাতিমাও কইসন যে লামহরে ফাতিমি বলিয়া আমরা দেশ ওইটা প্রচলিত হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য সংক্ষিপ্ত আকারে যেটা বিবাহ হয়, জামাই আসা অসম্ভব মেয়ের বাড়ি, মেয়ের বাবার কষ্ট এই বইটা বুঝতা। আজকে আমরা বুঝাশোনা করিয়া আমরা অন্যরে কষ্ট যাতে আমরা দেওয়া যাইতাম না। মেয়ের বাবা কইসন মেয়ে বার করিয়া দিতাম বারমো, কিন্তু আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই। আমরা একগুলো যদি ইলা কই বলে না না ওই তো নাই, আমরা খুশি করতাম। থিয়ারি বিয়াত নাই খুশিয়া করা যায় না, আগের দিন নাইনি খুশি করা, বেটারে গাথ দিয়ে আমরা খুশি নি। ওটা ইসলামে হইছে নি বলে না, অন্যরে কষ্ট দিতে না। আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিন ধার্য করছেন, মেয়েটা গড়তাকি বাইর করিয়া জামাইয়ের বাড়ি দেন। তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয়, আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ খরচ হয়ে যায় গিয়ে, আমরা বেশিরভাগ আইটেম বানাইলাই, যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা, খানিগুলা নষ্ট হয়ে যায়। মানছে যেটা খাইব পছন্দ করব, পছন্দনীয় খানিটা বানাকা। এখন আমরা দেশ তুলি তুলি থইয়া মানুষ অধিক খানি ফেলাই ফরচুন বিপদ। মেয়ের বাপ বালা করে যদি 500 আইটেম করেন না গিয়ে বারো গিয়াও কইব ইনার বিয়াত আইলাইনি বেটা, খালি গুস দি খাওয়াইয়া দিছি, লগে না মুরুদ না মাছ না আপনার কিচ্ছু, আপনার ডিম কিচ্ছু নাই রে বই, কেন আর বিয়াও হইল নি, বারোইও শুরু কিল্লা করা। হ্যাঁ, গাজর নাই, খিরা নাই, কেন বিয়ে হইল নি, পায়াস নাই, কিচ্ছু নাই, বিয়ে হইল নি। কিন্তু সিম্পল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাইড খাইতে পারবো। এই কারণ আমরা বুঝি না, বারোইও শুরু করে দিলাম। ইয়া আল্লাহ বিয়াত গেছিলাম এই দিন মাত্র 2, এটা বিয়াত গেলাম খানে করেছিল, কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছি, বুঝ পাইছিল কত বালা খানি রেডি করছি। আল্লাহর বান্দেগানের লাগি দিনে দিনে আমরা বুঝতাম, ছেলের পক্ষ তাকিও বুঝতাম, মেয়ের পক্ষ খানিগুলা একটু ক্ষমাক্কা বাবা, একটু ক্ষমাক্কা। আর বিয়া বাড়ির মধ্যে যখন আমরা বরযাত্রী হল যাইনি না, যাওয়ার পরে গেট ধরা, গেট বানানি যাইজ আছে, গেট বানানি যাইজ আছে, কোনো অসুবিধা নাই। গেট বানাক্কা ওয়েলকাম, শুভ বিবাহ। মসজিদর গেট হইতো না, শুভ বিবাহ ওয়েলকাম, এটা কোনো বাধা নাই। কিন্তু গেটও যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড করা, ওটা আমাদের জন্য বাবা বিশেষ করিয়া নিষিদ্ধ। ইলা ফই দেন বা আটকাই বেলাই দিন, বুঝেছি ফই আর ফই দেন। আমি একদিন একটা শুনিয়াই কিলাইছি, একগে উঠিয়া প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর তানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে আমরার মারি লিছি, বুঝাইছি বললাম বিপদ। ও আমরার মাঝে একজনে উঠে জবাবও দিলাইছি, আখলাস বেঠা নাম আখলাস কইলি আর তাই নটিয়া কইলা, ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। খাম হয়ে গেছে, সাড়া সুতা কাটো, বুঝাইছে খাম হয়ে গেছে। আমি একদিন একটু শুনিয়া শিখি লাইছি আপনার তোর দোয়ায়, হতার প্রসঙ্গ আখতা আইছে মার কইলাম। আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া গেটটা দম গেট বানাক্কা যাইজ আছে, কোনো বাধা নাই। তবে বিবাহর বাড়ি খবরি বাটা যেটা ইতে এখন উঠে গেছে গিয়া, খবরি বাটা এখন করবাই বুধু হইতা না, বুঝেছেন খইবা মানে বাটা এখন লইয়া যাই না, হাসাও বাটা খবরি বাটা খবর লইয়া যাইতাম, দাওয়াত দিতা। তবে দেখো বিয়া বাড়ি সুন্নত ইলগিয়া খুশবু ব্যবহার করতা, মিঠা জিনিস খাওয়াইতা, খাজুর ওগুলা আপনার দেওয়া হইতো, সুন্নতি তরিকা আমরা মুসলমানের বিবাহ হইতো।
আমরা ইতা নাই গেইটে দৌড়িয়া ডং করিয়া খালি কিতা স্প্রে মারতে মারতে অন মাইরে মুরব্বী হকলের কইবা আমরা একগুড়ে ইয়ং ভাইয়া নসন বা বিয়া বাড়ির থেকে কইবা আপনারা সাইড দিলাইছে যাক্কা গিয়া আপনারা এর অর্থ হলো মুরব্বী হকল যাওগে ইনো লড়াই হইতো বুঝাইছেন ইতা না ইতা সরম উপযুক্ত মেয়েরা কোনো বাড়ির দেখবা গেইটও আল্লাহর বন্দেগান উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটও দিলাইছন মেয়ে সন্তান আর আমরার দেশও কিছু যুবক ছেলেরা বাইনতে খালি ফটো তুলডা জানিয়া রাখবা ইটা ফটো তুলি লাইছন একদিন নেটো ছাড়েন না জানি এই মেয়েটার কোনোদিন ফটো নেটো ছাড়বা ছাড়ার পরে যতদিন নেটো চলবো ফটোটা থাকবো মানুষে দেখবা গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা ফটো ইটা তোলার জন্য না জানি তবে উপযুক্ত মেয়েরা গেইটের মধ্যে দেন না জানি মা বাবা গুণাগার হইবা মেয়েরাও গুণাগার হইবা এটা আমাদের ইসলামর দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ জায়েজ নয় মেয়েটা পর্দা করতো মাইকো আজকে বাচ্চারা পড়িছন ওটা মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছন যেদিন মেয়েটা বালি কই যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ এর লাগি মেয়েটা পর্দা করতো মাইকো কইত্রা উচ্চ সুরে তিলাওয়াত করা তাই লাগি নিষেধ হয়ে গেছে গিয়া কারণ মেয়েরার জবানও আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে এখন 10 বছর 9 বছর কিরাত কইত্রা নানি গজল কইত্রা উপযুক্ত এর লিগি আর মাইকো গজলও কইতো না কিরাতও কইতো না এগুর সুর আর উড়তে যাইতো না মেয়েরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এর লাগি ইতা মেয়েরা দিয়া ডং ফুর্তি যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা করেন আগে আগে বেশিরভাগ রাত্রির বিবাহ হইতো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ প্রথা নাই বাবা এটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ির তাকিয়া 150 পিস মাছ শুনছিওয়ালা 150 পিস ডিম 150 পিস গোশত বলা না এইভাবে যে একটা রেওয়াজ যেটা রসুমাত জারি করছেন এটা কিন্তু মেয়ের বাবার কিছু লসর খটিনর টান লাগি খটিন হইয়া দাঁড়ার এটা কোনো তো এমন সুন্নতর মধ্যে কিচ্ছু নাই বিবাহর কোনো আহকামর মধ্যে এটা নাই এটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি এখন করতে করতে ওলা শক্ত করছি গুনা দিলে বিয়া শেষ বাদর দিন যদি আয় না 8টার আগে খাম শেষ বিয়া গেছে গিয়া ওলা নানি শক্ত ইটা আসলে মেয়ের বাবার উপরে জুলুম হইজার গিয়া ইটা আমরা যদি শাড়ি দেই যেদিন বইয়া বিবাহর দিন ধার্য কর্ম বলে বিয়াই ইটা লইয়া যাইও না আমরা লাগতো না হয় ওলা আস্তে আস্তে উঠক মেয়ের বাবার কিছু ফায়দা হইব মেয়ের বাবা মরি গেছেন গিয়া এখন খালি দিতে দিতে ও যেন আমরা দেশের মধ্যে যেন সুঙ্গা ফিটা যেটা দেওয়া হয় ইটা হইল গিয়া রসুমাত মেহমানদারি হিসাবে গিয়া সুন্নত হিসাবে ব্যবহার করা হয় বলে মেহমান নওয়াজি করানি সুন্নত ইটা আগে আগে খেনে আরম্ভ হইছিল এখন জেলার দোকানপাট খুব বেশ জায়গায় জায়গায় বাজারও মিঠাই মিলে আগর আমল ইটা কিছু কম আসলো যার কারণে মিঠাই মিলতো না মানুষে ফিটা সিরাওতা বানাইয়া লইয়া যাইতা বলে ফুড়ি গুবিয়া দিছি আজকে অত মাস হয়ে গেল মোবাইলও আগর যুগ আসলো না যাইতাম খালি হাতে কিলা যাইতাম বলে তোরা গাইয়াড়িত ফিটা করিলাও বা তোমার পিঠা খাই নানি ও লইয়া গেছো না ও চল পড়ে গেছি বুঝাইছে একমাত্র রমজান ইফতার করানি সুন্নত ইফতার করানি সুন্নত জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও জায়েজ আছে বাধা নাই আর মেয়ের বাড়ির থাকি শ্বশুর বাড়ি দিলে কোনো দিতা কোনো বাধা নাই যার কারণে উভয় পক্ষ থাকি দেওয়া দবি করক জায়েজ কোনো বাধা নাই নবীর সুন্নত যার কারণে আর বাকি যেটা এটা আমরা রসুমাত সেও যদি দিছে খুশি হইয়াম মেয়ের বাবা লইয়া আইসন বাধা নাই চার্জ করতাম না খেনে সময় মতো লইয়া আইলাই না ও বাবা ইটা আমরার বড় ক্ষতি হর মেয়ের বাবা হইল করিয়া মরি যাইতো নি বেটারে মারি লাইতায়নি বেটায় ছাগল বেচিয়া ঋণ করিয়া দেখবা লইয়া যার ফুড়ির বাড়ি তোরা দেরি যদি যাই জামা ইফতারি কিতা গো তোমার ভাব বেমারু মাননি না কিতা বুঝবাই না লড়া চড়া বুঝবা ফুড়িয়ে লাগাইলা পর ও আব্বা কিতো হইল 12 রোজা গেছে গিয়া 13 গেল 14 গেল আখতা হইলা শ্বশুরিয়ে বাগা ই বেটির বাবা রাইতারি তারাইয়া কিতা করতা বাদে খাওয়া যায় না গা গা করে ও আল্লাহ 12-14 রোজা বাদে বুঝি ইগলেন গা গা করে বুঝি 16-18 গেলে আর কই আইতা না বাধ্য কইতা মানছে আমার খাইতা না সব বাড়ি আই গেছি বাবা ইস্তারি করাইতা মেয়ের বাবাই আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা আল্লাহকে ওয়াস্তে আনতাম না দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মেয়ের বাবা যেই না সন্তান সুবিধা করিয়া যে দিন পারন লই আইবা রোজার ঈদের একদিন আগে ইফতারা নিয়ে করাইল সুন্নত
আর পয়লা রোজাত দিলেও সুন্নত, ফন্ড রোজাত দিলে সুন্নত। ইলা কোনো কিতাব নাই বলে 10-এর ভিতরে দিলে ডবল সুন্নত। এটা কেউ দেখাইতে পারবেন? জি না। 11-29 দিলেও সুন্নত। এরে হিবাই কইবা কিতা জানেননি, ফুয়ার বউর বাড়িতে কি আগুয়া নাই তো, আর থান ফুড়ি বাড়ি লিয়া জানি 26 রোজা, বুঝেছি। ও বা ভাই সাহেব একটা কাপড় ঢুকতার না, আর বা ফুড়ির বাড়ি ইফতারের দোকান রয়েছে রে, টান বুড়ির বাড়ি 26 রোজা 28 রোজা, আর ফুয়ার বউরে টুকিয়া রাখলা না, বুঝাইছেন? ও হাল্লত কি সমস্যা দেখা দিছে আমরা দেশ, অতালিয়ে দরবারও লাগি যায়, বা বিয়া বাজে ভাঙিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কি বাবা দয়া করে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম না। এটা জিনিস না, জুলুম না, মেয়ের বাবুর বাবুরে কখনো পেশার না, আল্লাহকে ওয়াস্তে এটা রসুমাত। এটা আমরা যদি খেও তার স্বইচ্ছা লইয়া আইছে, যতটুক লইয়া আইছে কোনো বাধা নাই, কিন্তু এটার উপরে আপনি জোরজবস্তি করা আপনার লাগি অটিক, এটা আমরা এটা করতাম না। এটার থেকে আমরা ক্ষতিয়র মুসলমান হলার কিতা ক্ষতিয়। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা বসবাস করিয়া, ওরে আল্লাহর বন্দেগান বিবাহ যেই দিন হয়ে গেল গিয়া 2 নম্বর দিন হোক 3 নম্বর দিন হোক, লগে লগে অলিমা করা ইয়া থাকছে গিয়া সুন্নত। অলিমা করা সুন্নত। আমরার দেশ অলিমা কোনো জায়গাত ফিসে বেশি ভালাই দেই। বিয়া তো হয়ে গেছে ফাতিমারে জেলা রসুল্লাহ নিয়া দিছিল আলীর বাড়ি, আমরার বাড়িন তাকি ওলা কিতা করেন, বাইয়ে বা মামুয়ে বাগনি লইয়া বা বাইয়ে বোন লইয়া যায়, জামাইয়ের বাড়ি যায়নি না না, কিন্তু বাপ যায়নি বলে না, বাবা বেশ যাই না, কিন্তু সুন্নত হইল রসুল্লাহ আলীর গরনিয়া ফাতিমারে দিয়া ইলা। এখন যদি ইলা কোনো বাপে লিয়া যায়, আখতে একদিন কি কুটা দিলে তোর বাপে বুঝানি দিয়া গেছো, খানো যাইতে হোত কোনো রেহাই নাই, ও খালি কুঠা দিব বেহুদা। বেটা আনিয়া তো দিত রানি বুড়িটা মায়া করিয়া নিয়া দিতরা জামাইয়ের হাত তুলিয়া, মেয়েটা জামাইয়ের বাড়ি জীবনযাপন খাটাইতে করিয়া কুঠা দিলে তোর বাপে বইয়ানি দিয়া গেছে। তার লাগি মানছে এখন মাসলা মানতেছ, এখন ডরাইয়া খালি ভিসে দিয়ে খালি আমরা আউরি মাতি কোনো সময়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া, বিবাহ হওয়ার লগে লগে দেখক বাদর দিন যদি ভারণ জলদি অলিমা খান করিলে বা সুন্নত আদায় হয়ে যাইব। আর বাদে জামাইরে ফিরা খাবাক্কা, ফিরা হন ফিরা যাত্রা, মানে গুড়িয়া জামাই আসা, ওটার লাগে হন ফিরা যাত্রা। জামাই আসক্কা কোনো বাধা নাই, যেদিন মনে আসক্কা, কিন্তু অলিমাটা সুন্নত জলদি জলদি করার চেষ্টা করিলেইবা। আল্লাহর বান্দাগান শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম। দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেটা অধিক ডং তামসা যেটা আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ। আচ্ছা কোনো সময় সামান্য মাতিসর লিগেল হইতো আনলিগেল না, আল্লাহকে ওয়াস্তে বিবাহর বাড়ির মধ্যে খানির ইন্তজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়ামভাবে খাওয়ার ব্যবস্থা করেন। খানি আউরে ফালাইবা, ইসরাফ করবা, নষ্ট করবা, ইতার গালি আপনার লাগবো। এর লাগে আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া ওলা চলতাম, একজন আরেকজন ডে ভালো নসিহত করতাম। লোকমান হাকিমে তার নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। বাবা তার ছেলের নসিহত করছেন, ও বাবা নমাজ তুমি কি করো আদায় করো, বাবা নমাজ তুমি কি করো কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ ভালো রাস্তার দিকে মানুষদের তুমি আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তার থাকি মানুষদের নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে সবর মুসিবত আই গেলে তুমি সবর করিও। এর লাগে প্রত্যেক গার্জেন হলে আমরা যার যারই সন্তানাদি হলরে কিতা করতাম, সন্তানাদি হলের নামাজর আমরা আদেশ দিতাম, নামাজর আদেশ দিতাম।
নামাজের যদি আপনি আদেশ করেন না, আপনার ছেলে আপনার উপরে হক, আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে জিম্মা, আপনার ছেলেরে আপনি নামাজের যদি আদেশ করেন না, আপনি জবাব দিয়ে হইবা কিয়ামতের দিন আল্লাহর দরবারও। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে জীবনে সারা আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা কি করো বেশি বেশি করিয়া জিন্দগির মধ্যে দয়া করিয়া নামাজের জন্য আদেশ করো, মসজিদে যাওয়ার জন্য আদেশ করুন। ছেলে উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে, নামাজের জন্য আদেশ করেন। মেটারে নামাজের জন্য আদেশ করুন। আর হক্কা বাবারে দুনিয়ার জমিন ও মালা রাস্তার মধ্যে মানুষরে আদেশ করিও, বালা রাস্তা দেখাইয়া দিও, খারাপ রাস্তার তাকি বিরত রাখিও। আর মুসিবত যদি পড়ি যায় রে বাবা, জীবনে সবর করিও। কোনো সময় ছেলেরা মেয়েরা মুসিবত পড়লে ধৈর্য হারাইয়া সুইসাইড করিয়া জমিন তাকি বিদায় হয়ে যায়। সুইসাইড করেনি না বাবায় বুঝাইতা, বাবায় সন্তানা দিয়ে ওগুলোর কিতা করতা বুঝাইতা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যথাসাধ্য যতটুক সম্ভব আইয়ুল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো হইল গেওয়াটা কালা তুতইমুত তুআম, মানুষরে খাওয়ানি। রাসূলুল্লাহ ফরমান যতটুক সাধ্য যতটুক সম্ভব মানুষদের জীবনে খাওয়াইবার চেষ্টা করবা। খানি হইতে খালি মাছ গোশত নাই, খাওয়াইতে গিয়া চাও খাওয়াইলে এটা মেহমানদারি, ফান খাওয়াইল মেহমানদারি, ফানি শরবত খাওয়াইলে মেহমানদারি। মানুষ বাড়িতে আসার পরে যতটুক সম্ভব যা পারন খাওয়াইয়া দেখবা। জীবনে আপনি মেহমান নেওয়াজি করলা, মেহমানদারি যে মানুষের জীবনে বেশি করিয়া করব, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দালিলায়। কোনো বাড়িত কোনো মেয়ে যদি মেহমানদারি করার যদি অভ্যাস থাকে, এই মেয়েটা মরণের পরে খালি গরর মানছে খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খান দিবা। আহারে এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো গেলে কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আসছি না। মেয়েটা বড় পান খাওয়াইছন, চা খাওয়াইছন, বিভিন্ন জিনিস খাওয়াইছন, ইলা মেয়েরার প্রশংসা করবা, নাম ধরিয়া মহিলার লাগি খান দিবা। কোনো পুরুষে জীবনে যদি এইভাবে মেহমান নেওয়াজ যদি করিয়া থাকেন, তাহলে মরণের পরে মানুষে খালি খান দিবার দোয়া করবা। মুহতারাম হাজিরিনে কেরামের লাগি দুনিয়ার জমিনত ধন সম্পদ আল্লাহ প্রত্যেকের দান করছে, ধন সম্পদ দিছে। ধন সম্পদ খালি নিজের জন্য নাই, আল্লাহ দিছন তোমারে ধন আমারে ধন বলে কিছু তুমি অসহায় গরিব এক বুড়ো মানুষ জমিনত থাকবা, এরারে সাহায্য করো, দিনে ইসলামের জন্য তুমি ব্যয় করো, সাহায্য করো। এর লাগে মসজিদ আছে মসজিদেও দেও, মাদ্রাসার মধ্যেও দেও, হকির মিসকিন দেও দেও, যত দিতে থাকবা। হাদিস শরীফ আইছে তু কি ভাইও কি, তুমি যদি বোতলের ডিবা মারি দেও ডুবতো না, বাইর হইতো নাই, ওর লাগে তুমি বোতলের মুখগুলো যদি ফলব এবং ডুবব, এর লাগে হাত ছাড়িয়া তুড়া তুড়া দেওয়ার চেষ্টা করিও, আবার হাত আইয়া ঢুকিব। আল্লাহর রাস্তার মধ্যে হমক বেশক খয়রাত করার চেষ্টা করবা। আজকে বিবাহর গেট নিয়ে যেহেতু আমি আলোচনা করছি বাবা, আল্লাহকে আসতে আপনার আর মসজিদও মাটি বড়াইবার শুনছি গাড়ি ফুরা হয়ে গেছে গিয়া, ওইছে না আমি শুনছি আসিয়া। মসজিদের গেটর দরকার, বাউন্ডারির গেট না হইলে ছাগল ঢুকবা, মসজিদের এরিয়াত গরু ছাগল ঢুকিবা এহানতি হইব। জেলা কবরিস্তানের মধ্যে গরু ছাগল ঢুকতা না নিষেধ, মুর্দে গানো লানত পড়ে। ওলা মসজিদের বাউন্ডারি এরিয়াটার হেফাজতে রাখতা, মসজিদের গেট ইকান বন্ত, ইকান যতদিন থাকবো বাবা সুন্দর মানুষে দেখবো, এটা সদকায় জারিয়া। এর লাগে আমি অনুরোধ করবো মসজিদের গেট বনতে গিয়া রডও লাগবো, সিমেন্টও লাগবো, আর কি বালিও লাগবো, পাথরও লাগবো। এবার সারা বেরিয়া গেট ওখানটা বানাই লাগবো। আগামী বছর 6 মাসের ভিতরে ওকার 3 মাসের ভিতরে গেট বনি যাইতো, খেয়াল আছে না? গেট বন্ধ এর লাগি গেইটি কেন তো একেবারে নিম্নতম মনোহরকা 10 থেকে 15 ব্যাগ সিমেন্ট লাগতে পারে, বা 20 ব্যাগও লাগবো। সিমেন্ট কয়েক ব্যাগ দেখো সাইন দেখি খেয়ে দিতে পারবা। আল্লাহকে বাস্তে মসজিদর গেট খানোর লাগি সিমেন্ট 2 ব্যাগ বা 4 ব্যাগ ওলা টনটনি কয়েকজনে হক সাইন আমি সারার লাইয়া দোয়া করবো। আপনার নাম ইসলামউদ্দিন ভাই, এক ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ কোনেওয়ালা